বিকেলের সহজ একটি নাস্তার রেসিপি পটেটো রোল সমোসা। বানাতে খুবই অল্প উপকরণ লাগে এবং খুবই অল্প সময় লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আটার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটু সয়াবিন তেল, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে যেভাবে পরোটা রুটির ডো বানানো হয় সেভাবে একটা সফট একটা ডো বানিয়ে নেব। খুব একটা নরমও না আবার খুব একটা শক্তও না, সেভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। বিকেলের নাস্তায় মানে চার সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে, বা যদি হঠাৎ করে কোনো মেহমান আসে তাহলে কিন্তু খুব অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। খুব মানে অল্প উপকরণ লাগে, ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে। খুব সহজেই বানিয়ে নিলেই মানে খুব সহজে বানানো হোক, কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে, খুব ক্রিস্পি, খেতে খুবই স্বাদ। এই যে দেখুন বন্ধুরা, এভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এটিকে এখন আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমি চুলায় প্রেসার কুকারে একটু আলু বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ করে নিব। নেওয়ার পরে যে এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে ম্যাশ করে নিব। একটু গোটা গোটা থাকা যাবে না, সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া একটু বেশি করে দিব, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। আপনাদের কাছে যদি আদা রসুনটা মানে গুঁড়াটা থাকে তাহলে সেটাই দিবেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই চালের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি সবগুলো উপকরণ এখানে ভালোভাবে একসঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, তবে আমি চিলি ফ্লেক্স দেইনি, কারণ বাচ্চা খাবে, অত বেশি ঝাল হলে খেতে পারবে না, এই জন্য আমি এইভাবেই বানিয়েছি। এখন আমি এটি এক সাইডে রেখে দিব। দিয়ে এখানে আমি এই যে ডোটি দেখুন কত সুন্দর সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটিকে 2 ভাগে ভাগ করে নেব। আমি 2টা রুটি বানাবো। আপনারা চাইলে মানে যে যেরকম সাইজের মানে বানাবেন বা যতগুলো বানাবেন ইচ্ছা মতো বানাতে পারেন, তবে আমি 1 কাপ আটা দিয়ে আমার এখানে 2টি হয়েছে। এখন আমি বড় একটা রুটি বেলে নেব, অনেক বড় করে, একটু মোটা করে রুটি বেলে নিতে হবে, পাতলা না। যেভাবে আমরা প্রতিদিনের রুটি বানাই সেরকম না, তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। একটু মোটা করে রুটি বেলে নিতে হবে। যে দেখুন এরকম মোটা করে বেলে নিতে হবে। আমি অত গোল করিনি, যাই হোক মাঝখানে এরকম একটা গোল কিছু দিয়ে দিবেন, আবার না দিয়েও যদি আপনারা করতে পারেন সমস্যা নেই। এখন আমি এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম তা আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে আমি পুরা রুটিটাতে দিয়ে দিব, তবে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, মোটা করে দেওয়ার দরকার নেই, পাতলা করে দিলেই হয়ে যাবে। এভাবে সুন্দর করে আমি চেপে চেপে চারিদিকে সুন্দর করে দিয়ে নিব। দিয়ে নিয়ে আমি এটিকে চাকুর সাহায্যে কেটে কেটে আমি সুন্দর করে শেপ দিয়ে দিব। দেখুন কিভাবে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি, আর এখন তো এই রেসিপিটা মানে ফেসবুকে একদম ভাইরাল, সবাই বানাচ্ছে, যাই হোক তাই আমিও বানিয়ে নিলাম। এই যে দেখুন এভাবে এখন চাকু দিয়ে এভাবে কেটে কেটে নিতে হবে। এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন আপনারা যে কয়টা খুশি সেই কয়টা ভাগ করে নিতে পারেন এভাবে কেটে কেটে। আমার এখানে 13-14টার মতো হয়েছিল একটা থেকে, আমি যেহেতু 2টা বানিয়েছি অনেকগুলোই হবে। যাই হোক এখন আমি এগুলোকে কিভাবে শেপ দিচ্ছি দেখুন। এই যে খুবই সহজ, এইভাবে আমি এই যে গোল করে এভাবে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি, আর সামনে একটু এই যে ফাঁকা জায়গা আছে সেখানে একটু পানি দিয়ে সিল করে দিব, তা না হলে তো মানে আঠার মতো লাগবে না। এই যে সুন্দর করে লাগিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। চুলে আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো নাস্তা এখানে দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে উপর থেকে একদম কালার আসবে কিন্তু ভিতরে একটু হবে না। দেখুন এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
যারা পারেন না অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর খুব সহজ একটা রেসিপি, দেখুন সুন্দর করে কালার করে আমি ভেজে নিয়েছি। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এখন যে কোনো একটা সসের সাথে পরিবেশন করার পালা।